মিথ্যার পরাজয় সত্যের নয়, ইমানদারের কথা এটা বেঈমানের নয়। খুলনা ৬ আসনে ধানের শীর্ষে মনোনীত প্রার্থী মনিরুল হক বাপ্পি, যিনি বর্তমানে খুলনা জেলা প্রশাসকের দায়িত্ব রয়েছেন, এই উদার মনের এবং মহৎ মনের মানুষটির বিপক্ষে কে বা কারা একটা কুচক্র, মিথ্যা এবং একটা বানোয়াট নিউজ প্রকাশ করেছে। এর বিষয়টিকে সত্য কতটুকু প্রকাশ করার জন্য সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছি সেই উদার মনের মহৎ মনের মানুষটির সাথে। ভাই, আপনার এই খুলনার চুকনগরের যে ৬ লক্ষ টাকার একটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, এই বিষয়টা আপনি সংক্ষেপে আমাদেরকে বলবেন প্লিজ। আপনারা দেখেছেন যে প্রথমে একটি নিউজ প্রকাশ করেছিল একটি কুচক্রী মহল উদ্দেশ্য পরিণতভাবে, পরবর্তীতে সেই রিসিট, ব্যাংকের খাজনা, যে ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে সেই কাগজপত্র আমরা তাদেরকে দাখিল করেছি। তারা সেই নিউজটি আবার পাল্টা নিউজ করেছে যে সরকারের কোষাগারে বকেয়া খাজনার টাকা আদায় করে সরকারের কোষাগারে ৬ লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে তারা সরকারের টাকা কোষাগারে দেয় না এবং খাজনা দেয় না, অবৈধ জবরদখল করে তারা এই দোকানটি খাচ্ছিল। আমরা সরকারকে এই রাজস্ব আদায় করে দিয়েছি, কিন্তু এরপরও ডকুমেন্ট দেওয়ার পরও কিছু কিছু ভুইফোর নিউজ চ্যানেল, অনলাইন নিউজ চ্যানেল দেখছি যে মন গড়াভাবে একটি ইচ্ছাকৃতভাবে একটি নিউজ করছে। আমরা অচিরেই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং একটি কথা মনে রাখতে হবে, আমার দলে কিছু কুচক্রী মহলের সাথে জড়িত, যারা দলের গ্রুপিংয়ের ক্ষেত্রে দলকে ব্যবহার করে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদেরকে এই কাজগুলো করাচ্ছেন অর্থ দিয়ে। তাদেরকে আমি সাবধান করে দিই, আপনাদের মুখোশ খুলে দেওয়া হবে, আপনাদের নাম প্রকাশ করে দেওয়া হবে, টিভি চ্যানেল এবং মিডিয়াতে আপনাদের নাম বলে দেওয়া হবে যে কারা অন্তরালে এই কাজগুলো করাচ্ছেন। আপনাদের যদি সৎসাহস থাকে, আপনারা ডকুমেন্টারি আসেন, আপনারা দেখেন যে আমরা যে সরকারের কোষাগারে টাকাটা জমা দিয়েছি এর বাইরে আর কোনো কিছু আছে কিনা। আর একটি মহল আমাদের নামে একটি দরখাস্ত দিয়েছে বিভাগীয় কমিশনার কাছে যে ওই মার্কেটটি আমরা নতুন করে বরাদ্দ দিয়েছি। আসলে ওই মার্কেটটি বরাদ্দ দেওয়ার কোনো ঘটনা এখনো ঘটে নাই। আর জেলা পরিষদের সম্পত্তি জেলা পরিষদ বরাদ্দ দেবে, রাষ্ট্র কোষাগারে টাকা দেবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর এটাই হচ্ছে আমাদের কাজ। আর এটা আমরা যদিও করি নাই, তারপরেও তারা কেন এই জিনিসটাকে সামনে আনার চেষ্টা করছে? কারণ ওই ঘর দোকান বেচা কিনার বাণিজ্যর সাথে ওই মার্কেটের সভাপতি সাধারণ সম্পাদক জোড়াতে চায় এবং বিএনপির যুব দলের একজন শীর্ষ নেতা তার ভাগ চায়। ওই শীর্ষ নেতাকে ভাগ দেওয়া হচ্ছে না বিধায় এই ষড়যন্ত্রে সে লিপ্ত হচ্ছে। আমরা আশা করব যে আপনি এই ষড়যন্ত্র থেকে বিরত থাকুন, না হলে জনসম্মুখে আপনার মুখোশ আমরা উন্মোচন করব খুব শিগগিরই। যে টাকাটা নিয়ে বারবার কথা হচ্ছে, সেই টাকাটা যে ব্যাংকে জমা আছে তার মানি রিসিট আমার কাছে আছে। আপনারা এই মানি রিসিটটা চেক করেন এবং ব্যাংকের অ্যাকাউন্টে প্রয়োজনে আপনারা দেখেন যে ব্যাংকের অ্যাকাউন্টে ওই টাকা জমা আছে কিনা। তাহলে এক কথায় কিন্তু বিভ্রান্তি দূর হয়ে যাবে। কিন্তু তারপরও বারবার বলা সত্ত্বেও ঘোলাপানিতে মাছ শিকার করার একটি অপচেষ্টা চলছে। এ থেকে বিরত থাকার সবাইকে আমি অনুরোধ জানাই।